Hello friends, Assalamu alaikum. This is Mizanur Rahman Rubel from Rubel's English Store. I will discuss very important 5 English spoken rules and I hope that it will be very helpful for you. So let's start. বাক্যে কোনো কিছু করতে হয় এরকম বোঝালে সাবজেক্ট প্লাস MHR প্লাস টু প্লাস প্রেজেন্ট ভার্ব এবং অন্যান্য অংশ ব্যবহৃত হয়। অর্থাৎ আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল। আমাকে কাজ করতে হয়, তাহলে আই এম টু ডু দ্য ওয়ার্ক। সে তাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, তাহলে হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাকে গাড়ি চালাতে হয়, তাহলে হি ইজ টু ড্রাইভ এ কার। অথবা আমি বললাম আমাকে ইংরেজি শিখতে হয়, তাহলে আই এম টু লার্ন ইংলিশ। রুলস নাম্বার 2, কোনো বাক্যে যদি এইরকমটি হয় যে কাজ করতেই হয়, অর্থাৎ সেক্ষেত্রে কিছুটা ফোর্সফুলি বা কিছুটা প্রেশার রয়েছে এরকমটি বোঝালে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস টু প্লাস প্রেজেন্ট ভার্ব ইত্যাদি অংশ ব্যবহৃত হয়। অর্থাৎ আমি একটা বাক্যে যদি বলি যে আমাকে কাজটি করতে হয়, তাহলে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি বললাম যে তাকে গাড়ি চালাতেই হয়, তাহলে হি হ্যাজ টু ড্রাইভ এ কার। ঠিক সেমভাবে যদি আমি পূর্বের বাক্যের মতো করে যদি বলি যে তাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হয়, তাহলে হি অর শি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। রুলস নম্বর 3, কোনো কাজ অতীতকালে করতেই হয়েছিল, ঠিক এরকমটি বোঝালে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস অন্যান্য অংশটুকু ব্যবহৃত হবে। যদি আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আমাদের ফুটবল খেলতেই হয়েছিল, তাহলে উই হ্যাড টু প্লে ফুটবল। আমাদেরকে গান গাইতে হয়েছিল, তাহলে উই হ্যাড টু সিং এ সং। আমি বললাম যে তাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হয়েছিল, তাহলে হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ তেই হয়েছে অতীত বোঝাতে হ্যাড টু ব্যবহৃত হবে। রুলস নাম্বার 4, কোনো কাজ ভবিষ্যতে করতে হইবে এরকমটি বোঝালে সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল হ্যাভ টু প্লাস প্রেজেন্ট ভার্ব এবং অন্যান্য অংশটুকু ব্যবহৃত হয়। অর্থাৎ তোমাকে ধৈর্য ধরতেই হইবে, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স। এবং আমাকে কথা বলতেই হইবে, তাহলে আই উইল হ্যাভ টু স্পিক সামথিং। আমি বললাম যে আমাকে গান গাইতে হইবে, তাহলে কি হবে যে আই উইল হ্যাভ টু সিং এ সং। রুলস নম্বর 5, কোন একটি বিষয়ে কথা আছে এরকমটি বোঝালে সাবজেক্ট প্লাস MHR প্লাস সাপোজড টু প্লাস প্রেজেন্ট ভার্ব অন্যান্য অংশটুকু ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, যে আমার ইংরেজি শেখার কথা আছে, আই এম সাপোজড টু লার্ন ইংলিশ। আজকে আমার নামাজ পড়ার কথা আছে, তাহলে কি টুডে আই অ্যাম সাপোজ টু সে প্রেয়ার। আমি বললাম যে আমার গান গাওয়ার কথা আছে, তাহলে আই এম সাপোজ টু সিং এ সং। আমি বললাম আমার ঢাকা যাওয়ার কথা আছে, তাহলে কি আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা। তাহলে ইংরেজি শেখার জন্য প্রচুর প্র্যাকটিস হোক এবং খুব কম সময়ের মধ্যে আপনি একজন ভালো ইংরেজি বিষয়ের বক্তা হয়ে ওঠেন। আজকে এ পর্যন্ত রাখছি। ফেসবুক অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর being some time with me and hearing me. So I'm to stop here. Assalamu alaikum wa rahmatullah.